ওনারা খাইয়ে নাও আমার কথা রয়েছে রাতে করে ডিম মনে করতে বাবা তোমার দাদাই আগে মরে দেয় না ডিম সেদ্ধটা খালি একটু ভিটামিন প্রোটিন হয়েছে সেদ্ধ খা ভাজাটা লাগলে খাওয়ার দরকার নেই সেদ্ধ করে খা মাছটা খাওয়া হয় না কিন্তু ডিমটা খাওয়া হয়। আমাকে সার্ভিস আছে 2 পিস করে নিয়ে যাও আর 2 পিস রেখে দাও তো 2 পিস মাছ আবার কি ঝালঝাল করে খেয়ে না এটা আমাকে দিকে দেবো না এরা না খেয়ে আমি আছি তা দিয়ে আমি বানিয়ে দিয়েছি রান্না করে খাইয়ে নাও তো তোমার গ্লাসটা নিয়ে কি করে কথা বাবুটা ছোট সাদাই যাচ্ছে গালে নাও বাবুরে চামচ তো অনেক না দাও তুমি খাও তা আমি খাও তুমি একটা নিরামিষ লোক খাইতে গেলে তো খায় না মানে খাবার ইচ্ছে কিন্তু খায় না কেন তো আমি বুঝতে পারি না ওমা আমার বল বিটুন দাও আমারও গ্যাস হয় দাও একটা না না নিয়ে যাবো না একটা দাও দিন আরে ওর এখন অফার চলছে আস্তে আস্তে অনেক রাইট হয় হ্যাঁ, এখন 26 তারিখ পর্যন্ত এখন আসতে অনেক রাইট হয় এখন এই সরস্বতী পূজার অফার চলছে দাম ওটা হ্যাঁ কিন্তু সেদ্ধ করে খেতে হয় খালি একটু প্রোটিন হয় হ্যাঁ আমার কথা বাদ দাও পরে বোধে খাই ওখানে আর রাত্রে দিন আর আমি তো আবার ভালো পর্যন্ত বলছি তো দেখি এই একটা ডিম মানে রেখে দিলে কিন্তু অনেকদিন হয়ে যায় ও বেশি নেয় না 290 টাকা একটা ডিম গরম করে ডেঙ্গু ম্যালেরিয়া হবে ও আমার ঘরে গরম লেগে নেই এমনি সবসময় কারো মশারির মধ্যে ওই তো মাই বের করে দিয়েছে সেটা পর বেলাচাটা ঢাকা দেন তো ওই বাড়ি বেরিয়ে গিয়ে গরম লেগে নেই গরম লাগছে এই ডেঙ্গু ম্যালেরিয়া বাচ্চা ডাক্তার মাল কি ওষুধ দেবে সেই ডাক্তারের কাছে কি বলে ওই ডাক্তার আগে বলতাম যে ওইটাই ঠিক করে দেবে কিন্তু এবারে আমারও বিশেষ আমার তো বিশেষ এই এক বছর থেকে খাইয়ে যদি এরকম আমার তো বিশেষ চাহিদা কলা টলা খাই এসে খেলাম না তো খাবার তো তো ভালো নয় কলা খেয়ে আস করে কিন্তু একটা করে দিনে ঠিক আছে খাওয়া একটা এই লোক চুল গলানো ওষুধে তেল দিলে তো বুঝিস কিছু কিরকমটা ঘুমতো সেই তেল ছোট ছোট চুল গজালে
দিকে উঠে থাকে এরকম এরকম উঠবো উপরের দিকে খারাপ হয়। কোনো তুই একই তেল দিস তো একদম টক হয়ে যাচ্ছে তেল চটকে ওই লোকের তেলটা আমি মাখিয়ে আর তার সাথে তেলে কিছু না কিন্তু সেরকম ওষুধের মতো ওষুধ দিলে এবার হয় কিন্তু এরা ওইসবটা মানে তোমার না ওইসবের নাম করে যা ওষুধ দেয় টাকাটা ঠিকঠাক নিয়ে নেয় টাকাটা নিয়ে নেয় ওসব কিন্তু বাদ মানে কিন্তু যারা সত্যিকারের জানে হচ্ছে না ওর হয় কিন্তু এরা দেয় না সত্যি না না এ জানলে সবাই জানে না আরে জানে না হোমিওপ্যাথি ডাক্তার দেখলাম ওরা কি নিয়ে পড়ে তাই সব বিষয়ে ইয়ে করে ওই এলোপ্যাথিতে ডাক্তার একটা একটা স্পেশালিস্ট আর এদের কোনো ওরা স্পেশালিস্ট সব দেখে ওরা তুমি যত গ্যাস হোক যাবে এটা হোক যাবে মাথা ব্যথা যাবে টিউমার যাবে কিডনিতে পাথর যাবে পেট ব্যথা যাবে কারো হচ্ছে পা ভেঙে গেছে যাবে ও ভেঙে যাবে সব স্পেশালিস্ট লাগে ওরা যা তা সব আর দেখে। তো পছন্দ করে। আমার হোমিওপ্যাথি ডাক্তারটা ঠিক পছন্দ ভালো লাগে আমার তো পছন্দ না সারা জীবন। আমার মা তো একদম পছন্দ করেই না মামা ওষুধ দেয় তাই ভালো লাগে না তাই এখন তোমার দাদা তোর মা বলে না, তুই তো জীবনে বিবাদ বেসরকার নেই, তুই আবার কি শুনবি? আমি জানি না, খালি মিলে বলে, আমার বাড়ি গাঁও খালি আর কিছু তো, আর কি খুলে উঠেছে, মোটা ভাঙলে তো বা বুঝতেছ কি? মামা বুঝতেছ কি? আর ব্যায়াম ওই- করো না, সব চলবে তো ধীরে ধীরে হ্যাঁ এবার তো চার না করে বাসা কিছু হবে না। তা ওই বুঝতেছ, সবার না মেয়ের জ্বর নাকি হয়েছে, মেয়ের জ্বর আসে ভালো লাগবে। তারপর হইবাতে ডাক্তার ওষুধ দিয়েছে ওখানে, দিয়ে ওষুধ আনিয়েছে, বাবা মেয়ের খাওয়াচ্ছি, তা কাকে কাকে জ্বর এসে ব্যথা কাটে। দেখছি তো আমার রাগ হয়েছে, আরো বাবা গালাগাল দিচ্ছি কেন, আমার পারলে ওই কাজ করতে হবে, সংসার সব কিছু আনতে হবে, আর এই জ্বর ধুয়ে থাকবো কর সময়। তা মাইয়া বাড়ি ওষুধ বিয়ল ডাক্তার ঘর থেকে ওষুধ নিয়ে যেতে, বা বিয়ল ডাক্তার ঘর থেকে এনে হয়েছে, ওর মামার সঙ্গে রাস্তার উপর দাঁড়িয়ে বলতে শিখেন তোর মামা ওই আমার শরীরের আমি ভোগ করাতাম। তোর ভোগ করে করে মানুষের মারে মারে দিতে আমি এক সপ্তাহ খেয়েছে, ওই বেদাল খাওয়াইছে, খাবিরা কিচ্ছু হতো না। বড় ছেলেগুলো ওরা ভোগে ভোগে খাইয়ে খাইয়ে বুঝে ওরা বাড়ি ও কি বড় ওরা কষ্ট করে বড় করে না অনেক টাকা টাকা নেই টাকা তো এমনিই ছিল না হয়তো মরে দেয় না ও তা গালাগালি দিচ্ছিল কিনা এগুলো তো ওর মা কিরম গালাগালি দিচ্ছিল এদিকে মামা বলো পাঠিয়ে দিয়েছে নিশ্চয় মামা বলে যাবি না আবার দাদা ডেকে দিল মা গালাগালি দেখতে গিয়ে ধান্দাটা বাদ দিয়ে তো উঠে থাকা এই করা না না এটা ব্যবহার থেকে না একদম ইয়ে বাইরে বেরোতে দিতাম গেলে তাই দিতাম রোগীর বাসা একদম ফাঁকা মতো ওই দিকটা ফাঁকা আছে তার মানে শেষ করে আমি তো সব রাস্তা বন্ধ মুখ বন্ধ ওইরকম জায়গাটা হলে সব থেকে বেস্ট নয়েজ মেকার আমি নয়েজ মেকার ওই জায়গাতে আর কি আইসে বাবা তোমাদের তো ওই জায়গায় তাহলে মাটি ফেলে দিতে তো অনেক টাকা আমরা বলতে বলতেছি আমি দাঁড়া করে আমি বাড়ি বিক্রি করে যাবো দিয়ে দেবো কিনে নিয়ে ভাড়া করতে হবে। আমার নির্দিষ্ট একটা বাড়ি করতে হলে আগে থেকে তাহলে এই কষ্ট করে বাড়ি করে বিক্রি করতে হবে এনে বিক্রি করবে না তো এমনি বিক্রি করতে জায়গা হ্যাঁ এমনি এখন এখনো তো ওর নামেই বেরিয়ে তো নেই বেরোলে তাহলে বাড়ি করে কি দরকার এমনি জায়গা বিক্রি করতে সঙ্গে করতে পারবে কেন কারণে বলেছে 15 করে ওরা আবার একটু বের করতে হবে হ্যাঁ তা কই নিয়ে যাবে না এটা ও বিক্রি করবে না সয়ব আছে যদি সয়ব না নিতে তাহলে ওর আসা যাবে সয়ব পিছনে আর ফোন খারাপ লাগবে হ্যাঁ সয়ব পিছনে আমার সেদিন সকল বুড়ি মোটাটা কেন যে যুক্ত হলো তার বাড়ি ঘর দেখি
ওই যে যদি না ঢুকতে হতো তাহলে আমার এই নিতে তো না, জীবনে বলতে পারবো। পছন্দ নয় সামনে দিন তো ওর সবটাই তো ওই দ্বারা করোনার মধ্যে নেই অনেক কি কাজ গো? বাড়ি দেখে তুলবো পায়ের গলা হচ্ছে আগ হচ্ছে আলু হচ্ছে কম্পিউটারের ভিতরে নিয়ে বিক্রি করবে কেন? ভালো না রাস্তা ও তো তার কাটকল তাৎকল না ওটা কি? ওই কাঠপোলটা কাঠপোল। দিয়ে তারপরে দিকে বলতেছে না তো অনেক অনেক কিছু দেখলে ও বিকে দিতে তাও দেখো খোলামেলা এমনও চালাতে আমাদের তো দিন মতন এখানে কি বাড়ি থাকা খুব রান্না বান্না করতে আর দেখো জিনিসপত্র রাখতে চাও না তো আমার রান্না বান্না সত্যি করতে চাও না এখানে। বাড়ি থাকা খুব দরকার একটা কুড়ে ঘর হলেও নিজের একটা বাড়ি যে জানবে যে সারা জীবন এখানে থাকবো আর কার বাড়ি যাবো পুরোনোরা এই দেখো মাঝখানে এইটা ঠিক সেটাই তো এই এরকম জায়গায় করিডোর খুলে চলে যাবে কেউ ওই সাইডে করবে বাথরুম মাঝখানে এই ঘরে মুখে ওটা তো একটু দূরে আছে তাহলে কি অবস্থা তুমি বলো লোক হাসবে মুখে কি অবস্থায় তাহলে তো এক সাইড ছিল চেম্বার টেম্বার তো এক সাইড পিছন দিকেই ছিল ওইখানে যাওয়া আসা করতে হবে। আর এখানে যেখানে যাবো সামনের দিকে না এটা তো সামনের দিকে এটা তো ধরো মুখের দিকেই চেম্বার কিন্তু মালিক ছিল ওরকম ওই সাইডে ওদের এই দিকটা আরেকটা জায়গা বার করে ওই দিকে বাথরুম করে ওই দিকে বের করে দিতে হতো দিলে মানে ঘরগুলো আগিয়ে বাথরুমটা এরকম তোমার ঘরে এখানে মানে করিডোর বেরিয়ে এইখানে হ্যাঁ আর ওই সাইডে তাহলে আবার তো মুখ বন্ধ হয়ে যেত আরে লোকে পাইতে কাপড় ঘরে পাই দুতলা দুতলা পর্যন্ত আর এরা এরকম করে কিনেছ তো এই যে নিজেরটা ভাড়া দেবে তো তোমার লোকের সমস্যা কি থাকবে লোকটা তুমি না থাকলে তোমার পছন্দ মতো চলে যাবে না ভাড়া এসে থাকবে অনেকের ওগুলো কিছু মনে হয় না যাও থাকা ও ভাড়া দিয়ে দেবে হলে কারো না কারো ভাড়া হয়ে যাবে আর এইগুলো দেখতে 1,000,000 টাকা ভাড়া দিতে চিন্তা করা যায় এদিকে সব দালাল একটা বাড়ি থাকে না গ্রামের দিকে তাও এখন তো আমার এই জায়গা থেকে আমার গুলো একটু কিনে দেবে তা আমার মাথার মধ্যে এখন টেনশন যে কোন কিসের ভিতরে কোন বছরের ভিতরে কোন সব ভাবলি মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাই তার থেকে কেনে দিয়ে যদি আমার বাড়ি থাকতো আমি তো বললাম কেন কিন্তু আমরা থাকলে তো এটা আমার রায়বাগিনীর মাঠের দিকে হলেও দিয়ে তাও ফাঁকা ফাঁকা আছে ওইদিকে আমার না এরকম গেঞ্জির মধ্যে না আমার শ্বাসকষ্ট হয়ে যাবে আমার দমে কষ্ট হয় আমি একদমই থাকতে পারি না কেনে দিয়ে ওই আমাকে একটু ভালো লাগে ফাঁকা টাকা সেখানে কিন্তু আমার মাঝখানে দিত তাও আমি এখানে বসে থাকতাম তাও খোলামেলা ছিল তাও একটা রায়বাগিনী ওখানে সুস্থ কত করে। পুজো টুজো হতো আমার মনে কত সুন্দর বলো তো হ্যাঁ আর ওই জায়গাটা একদম চেনা একদম চোখ বন্ধ করলে যেন ওই জায়গার ছবি ভেসে ওঠে হ্যাঁ একদম চোখ বন্ধ করলে ওইটা ভাসে আমি তাই বলছিলাম আমি আজকে একদম কেনিং যাবো কোনটা জামা কাপড় এটা সেটা কি আমাকেও কেনে মানে কেনিং যখন থাকছে আমার তো ইন্টারেস্ট ছিল না এখন একদম এসে গেছে তো মনে হচ্ছে কি না কেনিং থাকতে যেতেই দেখতে হবে হবে না কেনিং যেতেই হবে একদিন প্রয়োজন ছাড়া সেই সময় বের করে যেতে হবে তো হয় না মনে হয় যে যাবো কিন্তু আর এখন এই দাদার এই জায়গাটা দেখে আমার মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা কি কিনবো কি ভুল মানে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে ওর কপালে বলতে দাও কত সুন্দর দিয়েছে সেইটাই তো আরো লোকে এত বছর ধরে দেখলি আর খোলামেলা ভালো দিকে একটা দেখা না ওইটা এক্ষুনি বলতে যাও বলবে আরে বাবা রে ওই কথা বলতে না ওই কথা বললে আজকে বাড়িতে তাণ্ডব হবে না। আগুনে জলে ঝাঁপ দিয়ে ঘুরে নিয়ে যেতে মারা যায় না ওইটা বুঝে আমি সরাসরি আজকে তো ঘুরি 3 বছর ধরে ঘুরে ঘুরে আমি
তো বিক্রি ছিল, ওই যে একদম কিনে ফিলে ওগুলো, তাহলে কেউ লোক জিজ্ঞাসা করলে কিন্তু অত বিক্রি লোকের জায়গা, তা ওগুলো কারো জায়গা তারা বিক্রি করবে বলে হয়তো এইভাবে রেখেছে, কেউ কি পারবে না সেইখানে নাকি দেখা হচ্ছে ওরাও ক বছরের জায়গায় যেমন 14 বছর ধরে পড়ে গেছে, ওরাও দেখো ক বছর ধরে পড়ে গেছে। না বাড়ি হলে কিন্তু আরো টাইম লাগবে, ওইগুলো ঘুরে যাবে কিন্তু কিছু কিছু পাবলিক আছে ওরকম গোষ্ঠী গোষ্ঠী খুঁজে 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 এসে থাকবে। কিন্তু আমার দাদা এমনি দেখেছি, আমার দাদা কেনিংয়ে তো এত ভালো ভালো জায়গা থাকতে ওই নব ওই হচ্ছে তোমার ওই এই কেনিংয়ে তো ওই স্কুলের পাশে একটা জায়গা দেখলো গিয়ে পিছন দিকে পুকুর, এদিকে নোংরা ফেলে রেখেছে, সরু একটা এরকম পাঁচিল দিয়ে যেতে হবে, আর দুই দিকে এরকম মানে এরকম দুতলা সরু পাঁচিল তোলা নবপল্লী পুরে ওই সেই জায়গা দিকে আমার সাইকেল লেগে আমার মুন্ডু ঘুরে গিয়ে মানে স্কুলের পাঁচিলগুলো সে দুতলা পর্যন্ত উঁচু এইদিকে, আর এইদিকে সব দুতলা বাড়ি, মানে রাস্তাগুলো যদি কেউ মরে ফেল দেয় টেনে হিঁচড়ে তাও কেউ বলতে পারবে না। আর ওইসব নিয়ে জায়গা একদম পছন্দ কি আর বলবো, আমার একদম এরকম জায়গা আমাকে একদম গরমকালে ওইখানে ভীষণ মেলা হয়, যখন গরমের ছুটি থাকে 15 দিনের জন্য ওই জায়গায় মেলা বসে, ভীষণ বড় স্কুলের মাঠে, আর ভীষণ বড় স্কুল আগে তো মনে হয় সরকার নামে শুনে না দাদা মুখে শুনেছি, কিন্তু আমি কিন্তু কোনোদিন শুনিনি, কিন্তু এখন দেখি আমাকে আশেপাশে সব ছেলেমেয়ে সারদাই পড়ে, কারণ ওই কি করে বুঝেছি বাবুর যেরকম স্কুল রয়েছে না ওই একটা মাস্টারের মেয়ে দেখি ওই ড্রেস পরে ধরো 7-8 পড়ে, আর ওই দেখি একটা পুলিশের ছেলে, সেই পুলিশের ছেলেও দেখি এই ড্রেস পরে যায়, আমি তখনই মানে এই আগে আমি জানতাম না যে ওরা কোন স্কুলে পড়ে, কিন্তু ওরা সব গাড়িতে যায়, ওর মা গিয়ে রাস্তা মাঠে একটা গাড়িতে বসে গাড়িতে নেমে যাবে, এবার ওই ড্রেস দেখে আমি বলছি এরা তো সব সারদার বাটি, এই দুটো ছেলে মিলে যায়, কিন্তু সারদায় বড় আর ওই আমাকে সামনে বিয়ে বিয়ে করে ওই জন্য ও দেখিনি কোন কলেজে পড়ে কলেজে পড়ে না, ওরা পড়ে যাদবপুর কোন দিকে পড়ে, এই সোনারপুরি বলতে ওরা পড়ে না, সোনারপুরি ছেলেগুলো সোনারপুরি পড়ে না, সোনারপুরি ছেলেগুলো সব ওইদিকে বালিগঞ্জ, তারপরে না না যাদবপুর অনেকগুলো কলেজ, তারপরে তোমার আরো কিন্তু ওই যেটা মা ওই মনে ধরো ওইটা নাম করা কলেজ ছিল, ওইটাই হ্যাঁ কিন্তু যারা হোস্টেল থাকে তারপর রেগুলার ছেলেপিলের অত সমস্যা না, মানে স্কুল টাইমে ঢোকবে বেরিয়ে আসবে ছুটি হলে, যারা থাকে ওইখানে তুমি একা চিন্তা করতো, সবাই চিন্তা করতো যারা কেন ছেলেপিলেগুলো বাদ ইগো খারাপ লাগে, খেলা করতে পারে না, ইগো নেই, বেরোতে পারে না, তাও ফোনে তাও কিছুটা ওরা থাকে, মানে ফোনে অতটাও খারাপ লাগে না, কিন্তু দাদারও খারাপ লাগে, কিন্তু ও কারো বলতে পারে না, দিকটা আমি বললি এরা কোন
নদী ঘরে যাইতো ধারে কাছে জল বেরিয়ে পর দুপা হালি আমি তো জল। এতদিন জানতাম না যে ফিলিংসের আসা হবে। এই তো কমাস ধরে শুনতেছি কি সোনারপুরে আসবে, তাও আমি কতটা বিশ্বাস করি না। আমাদের সাথে ও তো বলে, তারপর লাস্টে যখন এই সোনুর ভর্তি হয়ে গেছে আমি তখন বলতেছি এ তাহলে আর থাকতেই না, ওই জন্য বলতে কথা ওতে তুমি জিনিসপত্র গোছাও, সেই তোমাকে নিয়ে যাবে, কারণ মাইয়া ভর্তি করে মানে ওই তো এবার এই এত টাকা দিয়ে ভর্তি করে মানে তাও আবার মাঝখানে একটুখানি বুঝতাম তো আমি যে দিন 18,000 টাকা না কোনো পাওয়া হলে যে দিন বললো বুঝলে আবার না করালে ওরা আবার ফেরত দিতেও পারছে না। না না তুমি ইনভেস্ট করে যে টাকা এসে যাইতে যাইতে তাও বোধহয় মনে হচ্ছে যাইতে যাইতে টাকা কিন্তু ওই টাকা গেলে এমনি সারা বছর তখন খুঁজে দেয় যাতে তাতে তখন বাবা না বললে আর এই আমার মাইয়ার ভালো স্কুলে পড়তে দেয়নি হ্যাঁ ও মেয়ে তো তোর করতে দেয়নি তোর লাইফটা শেষ করে দিল এই সেই তখন বাবার এই শেষ হয়ে যেত। আর তখন তো শরীরে খেলাধুলা করে এসে ঘরে পড়তে বসতে এখন আর পড়ে না। কি বলতো ওরা সমুদ্রের মধ্যে ঘুরে টুরে ঘুরে এসছে, এবার একটু ঘুরে নিয়ে যাও আবার একটুখানি ওই ঝুল পেটা পিটি করতো কেউ করতো আর এমনিরও অতিরিক্ত ওই মাঠে নেই লোকে বলছে এত উচ্ছৃঙ্খল। আমি একদিন গেছি সে সোনুর নিয়ে সব ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে চুপ করে দাঁড়িয়ে রয়ে এক জায়গায়, মানে কিছু বলে না কিছু বলে না। আর এই থেকে নিয়ে নিয়ে নাচতে কি এটা শুধু বলতেছি ওই যে মা থেকে দেখে দিচ্ছে তোর মা চুপ করে আরো কটা বউরা আছে তাকে ধরে দাঁড়িয়ে দিয়েছে। তা আমি গেছি আনছি ওরা কোথায় বলছে কি জানি সে আসে কোন দিকে, মানে ওরকম লোকের ছেলেগুলো একটা আমি মেয়ের দিকে ফিরে যাচ্ছি যে ওই তো ওই সাইডে আসে আনছে ওরা কোথায় বলছে কি জানি সে দুশো দুশো সব কোথায় আছে দেখো কোথায় সব খেলা করছে দেখি। তাদের কোনো ইয়ে নেই লাস্টে মা বলছে কি তুমি ওখানে বাড়ি সময় করে যাচ্ছি, হ্যাঁ তো মা বলতে দাঁড়াও হচ্ছে মানে মা বাবার ছেলেদের দায়িত্ব দিয়ে না কোনো ব্যাপার না যে আমার মা হাতে করে দাঁড়িয়ে লাস্টে বলছে তুমি ওখানে নিয়ে আসো আমি বাড়ি যাচ্ছি, তুমি দাঁড়াও একসাথে যাবো আমি তারপরে এখন
ভিডিও বানিয়ে বানিয়েছিস না? আমরা বানাচ্ছি। ওইটা দাও তো, ধরো বৌদিকে। আর ও বোঝা হয়ে গেছে আলুপতি সেখানে যাবে সেখানে বসে বোঝা হয়ে গেছে আলুপতি দিতে যেখানে যাবে সেখানে বসছে ও দেখবে দেখে এখন 10,000 লাগবে না 12,000 লাগবে না 15,000 লাগবে ওইটার পরিমাপ কত কাটতে হবে দেখে তারপর বলছে ওটা ওর উপর নির্ভর হয় তুই এটা খা 3 ফোঁটা করে তুই দুবার খা বুড়োর তাহলে বাদ দিচ্ছে বুড়ো বাদ দিবি দেখে বুড়ো তো কিনা খাবে ওই সব হ্যাঁ বাড়াবাড়ি হয়ে গেছে কোনো কাজের না ওইটা খা আর এই ওষুধ সব চালিয়ে যা খাইয়ে আর এইটা ওর সঙ্গে 10 ফোঁটা করে চালা দেখ 1 সপ্তাহ না হলে ওই এইটা খালাস করে এটা দুবার খাওয়ান মানে আজকে 3 বার খেতে পারিস তো অন্তত 2 বার খা আর উপায় নেই বাড়ি এসে যে করে দিয়ে যায় সেইটাই না কেন